মৃত্যুবরণের আভাস দিলাম। অর্থাৎ যখন সবাই যখন একটু এলোমেলো হয়েছে, অর্থাৎ আমাদের তো এলোমেলো তো হওয়ার কথা, পরিযুক্ত তা কীর্তনে বসেও কিন্তু আমরা এলোমেলো হয়ে যাবো। তো আমরা সেই প্রেমের বাণ্য আমরা লাভ করবো। হরিবল, আমরা তো লাভ করবো, করবো না? আমরা প্রেমের বাণ্য থেকে প্রেম কি আমরা চিনি? কেউ দেখেছি কোনোদিন? হরিবল, প্রেম দেখেছি? দেখেছি? প্রেম দেখেন না? হায় রে, এই কলিযুগে জন্মগ্রহণ করলেন আর প্রেম দেখেন না, এটা তো হ্যাঁ বলবো না, বলবো। ঠিক আছে, আমাদের আগামী বছর যে কীর্তন হবে সেই কীর্তনের সেক্রেটারি দাদা আগামী বছর কীর্তনের জন্য তিনি 10,000 টাকা দান করবেন। যদি কোনো ভাগ্যবান ব্যক্তি যদি এই আগামী বছর কীর্তনের নামে প্রসাদ হিসাবে যদি কেউ যদি কোনো কিছু দান করেন, তাহলে আমার দাদা সেখানে খাতা কলম নিয়ে বসে আছেন। সেক্রেটারির নাম আপনারা শুনেন নাই, আমরা শুধু সেক্রেটারি বলেছি। আমি ভাবছি যে আপনারা হয়তো সেক্রেটারি বললেই হয়তো চিনে যাবেন, হয়তো চিনেও হয়তো করতে পারেন। আমার দাদার নাম হচ্ছে অসিত চন্দ্র দাস। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল। আমরা আশীর্বাদ করছি উনি যেন যুগ যুগ এমন করে ভগবানের সেবায় যেন লেগে থাকতে পারেন। হরিবল। আর যদি কেউ দান করেন, যে কোনো কেউ দান করতে পারেন, 100 টাকাও দান করতে পারেন। হরিবল, 100 টাকাও দান করতে পারেন, 10 টাকাও দান করতে পারেন, 20 টাকাও দান করতে পারেন। হরিবল। সুমন দাস, খাকটেকা নিবাসী সুমন দাস আগামী বছর কীর্তনের জন্য 5,000 টাকা দান করবেন। বিদায় গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল। আমরা আপনারা হরিধ্বনি জোর করে দেন নাই, অর্থাৎ হরিধ্বনির যে জোর, একটা জোর আছে, জোর আছে না? হরিধ্বনির যে জোর, সেই জোর ভালো করে জোর দিতে হবে। দেখবেন যদি হরিধ্বনির যদি জোর দেন তাহলে হার্টের যে ব্লক আছে, হার্টের ব্লক থাকে না, অনেক মানুষ তো হার্ট অ্যাটাক করে মারা যায়। কিন্তু যদি কেউ উচ্চস্বরে যদি হরিধ্বনি করে, আগেকার সময়